এই যে স্যান্ডউইচ রেডি, হোপফুলি মিঠাই এনজয় করবে। বাহ 25, এটা তবু কম্পারেটিভলি একটু কম। আর টুপিটাও আছে না, টুপিটা নিয়ে 25। এর ডান্সের একটা ভিডিও করে যাবো। প্যানজিও প্রচুর হয়েছে। ব্রেড করতে কিন্তু ভালোই পারে মক্কেল, কিন্তু নিজেরটা করতে পারে না। টাইটও আবার করছে, এখনো চুল। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও এনা উঠো অমৃতার একটা নতুন ব্লগে একদম সকাল সকাল তোমাদেরকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে, এখন 7টা বাজেনি। আর মিঠাইকে একটা ডিফারেন্ট স্যান্ডউইচ বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম, নাহলে আমি এত সকালে ব্লগিং স্টার্ট করি না। মিঠাই এখনও রেডি হয়নি, মানে ফুল রেডি হয়নি, ইউনিফর্ম পরা হয়ে গেছে। মিঠাই এখন জল ভরছে। এটা অবশ্য মিঠাইয়ের কাজ, এই যাতে একটু জল ভরে রাখা শেষ হয়ে গেলে। আর ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে, মিঠাইয়ের হরলিক্সও রেডি। আর আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মিঠাইয়ের জন্য অ্যাভোকাডো স্যান্ডউইচ। এখানে কী কী দিয়েছি, প্রথমে অ্যাভোকাডোটাকে ম্যাশড করে নিয়েছি, তারপরে একটুখানি লেবুর রস অ্যাড করেছি, আর এখন একটু অ্যাড করছি হচ্ছে হার্বস। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর ব্রেডগুলোকে টোস্ট করে বাটার লাগিয়ে নিয়েছি। আর এর সাথে অ্যাড করছি হচ্ছে স্ক্রাম্বল এগ। এবারে এটা মাখাটাকে আমি এখানে জাস্ট স্প্রেড করে দেবো। হোপফুলি মিঠাই এনজয় করবে। আর তারপরে এই টোস্ট এবারে মাঝখান থেকে জাস্ট কেটে দেবো। হয়ে গেছে রেডি, খুব ইজি। অ্যাভোকাডো পেকে গেলে ছাড়ানোটাও খুব ইজি আর খুব হেলদি। এই যে স্যান্ডউইচ রেডি, হোপফুলি মিঠাই এনজয় করবে। আর এর সাথে কি সস দেবো একটু? ওকে, চলো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ওম গণপতি নমঃ, ওম গণপতি নমঃ, ওম গণপতি নমঃ। স্নান টান হয়ে গেছে। আজকে বাইরের ওয়েদার খুবই বাজে। আর আমি একটু বেরোবো, আমি আর সৈনিধি যাবো একটু বেরোতে, মানে বেরোবো, একটু কাজ আছে। বেড়াতে যাওয়ার জন্য কিছু কেনাকাটা নেই, বাট কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো সেগুলো আমি আর সৈনিধি বেরোবো। সৈনিধিকে জিজ্ঞাসা করলাম কি ও যাবে, সৈনিধি বললো যে এখনও তো কাজ হয়নি, মানে সকালে ফোন করেছিলাম, তো ওই জন্য ওই 1:30 নাগাদ বেরোবো। তো পুজো হয়ে গেছে আর বৃষ্টি হয়নি, বাট মিঠাই যখন সকালে বেরোচ্ছিলো বেশ সানি ওয়েদার ছিল। হঠাৎ করে ওই ও বেরোলো তখন 7:20, তারপরেই 7:45 থেকে এরকম বাজে ওয়েদার, একটা বেশ বাজে হাওয়া দিচ্ছে আর এরকম ওয়েদার, মানে খুবই বাজে আর কি। কোনো রোদ নেই, বেশ কেমন একটা যেন ওয়েদার। আজকেও খাচ্ছি হচ্ছে ডাল দিয়ে ওটস, আর তার সাথে একটু সোয়াবিন খাবো। এই যে সোয়াবিনও গরম করা হয়ে গেছে, আর এর সাথে একটু আমের চাটনি খাবো। এই যে আমের চাটনি। সত্যি অনেকদিন পরে এসেছি। পুরো H&M পাল্টে গেছে, ভোল পুরো ভোল। আবার হোম সেকশন করেছে, এটা নতুন করেছে না, ভোল পাল্টানো। মানে আমার কাছে নতুন। সৈনিধি বলছে যে এটার নতুন খবর নেই, খবরটা ঠোঙা হয়ে গেছে। সত্যি যারা আসে রেগুলার তাদের কাছে ঠোঙাই। সত্যি আমি অনেকদিন পরে এসেছি, আমার অ্যাকচুয়ালি স্পল্ডিংয়েই যাওয়া বেশি হয়েছে, তো সে কারণে। ওইটা হয়েছে অনেক দিন, 2 মাস হয়ে গেছে না? তাহলে 2 মাস আসিনি আমি। না সেটা তুমি হয়তো H&M ঢোকোনি তাই। হ্যাঁ, H&M ঢুকিনি। আর সত্যি সব জায়গাতেই, প্রাইমার্কেও আছে হোম কালেকশন, শুধু এদেরই ছিল না। এদের এখানেই ছিল না, লন্ডনে আমি দেখেছি, অস্ট্রেলিয়াতে ছিল। তাহলে অনেকটাই বাড়িয়েছে মনে হয়। এটা বাচ্চাদের জিনিসপত্র ছিল। হ্যাঁ, না বাচ্চাদের তো ওই দিকে ছিল, এদিকটা বাচ্চা মেয়েদের ছিল না। হ্যাঁ ঠিক। বাচ্চাদের ওইদিকে টিকে ম্যাক্স, প্রাইমার্ক, নেক্সট, M&S সবেরই হোম সেকশন আছে। তো H&M এবারে হোম সেকশনটা হয়ে আরও বেশি ভালো হলো এবং বেশ সুন্দর সাজিয়েছে, অনেক কিছু অপশান আছে এবং আমাদেরও কেনাকাটার অপশান অনেক বাড়লো। আর এখানে অনেক ধরনের সেরামিকেরও অপশান আছে, প্লেটস আছে, অনেক ধরনের টি পট আছে, অনেক কিছু আছে। আর এখানে হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ডের অনেক অপশান আছে, তার সাথে ক্যান্ডেল স্ট্যান্ড আছে এবং বেশ সুন্দর সুগন্ধি ক্যান্ডেলও পাওয়া যায় এখানে। আর এই যে এখানে প্রচুর সেরামিকের অপশান দেখতে পাচ্ছ, আর তার সাথে হচ্ছে টেবিলটাকে কি সুন্দর করে সাজিয়েছে। এইটাও ভালো লাগছে। হ্যাঁ,
এটা কত দক্ষিণ? এটা 30 বোধ হয়, তো 30। এগুলো সব একদম সামারে, মানে বিকিনির ভেতরে এগুলো পড়বে সি বিচে। বাহ, 25। এটা তবু কম্পারেটিভলি একটু কম। আর টুপিটাও আছে না? টুপিটা নিয়ে 25। হ্যাঁ, ঘুরেই যাচ্ছি, কিন্তু যেটা পাওয়ার সেটা পাইনি। আবার আমরা রিভার আইল্যান্ডে ঢুকেছি, কিন্তু জামাগুলো সবই পছন্দ হচ্ছে, বাট এখন নেওয়া যাবে না। দিয়া তো এ পড়তে ভালোবাসে না, হট প্যান্ট আর হ্যাঁ, দিয়ে ওগুলো পড়তে ভালোবাসে সবই। আমার পড়া নয় না, ওর এক্সাম আসার জন্য। হুম হুম, বা এটাও ভালো লাগছে, যেটা সাদাটা বার করলে দেখো। দারুণ দেখতে। হ্যাঁ, এটা লাস্ট চান্স বলে হয়তো কম দাম, 20 টাকা দাম। লাস্ট চান্স কি? ঘোরাঘুরির আর শেষ নেই। ওখান থেকে ঘুরে আবার শনিদির ঘাটে এসেছি কলা গাছ দেখতে। কলা গাছ, কি সুন্দর কলা গাছটা এনেছে, এখনো বড় হয়নি, জাস্ট ছোট। তুমি বললে দুটো এনেছে? ও বাহ, এটা বসিয়ে দিয়েছে শান্তনুদা না? হ্যাঁ, এটা বসে দিয়েছে, এটা পটে ছিল, এটাকে বসে। হ্যাঁ, ওটাকেও তাই করতে হবে না। দেখে মনে হচ্ছে না সনিদি এটা কলা গাছ, দেখো ছোট অবস্থায়। আমি তো দেখলে বুঝতেই পারবো না আর কি, প্রথম তুমি বলছো। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, বা দেখেছো রডোডেন্ড্রনে কিরকম বলতা ভীমরুল আসছে, প্রচুর মধু আছে না এটাতে। পড়েও যাচ্ছে ফুলগুলো শুকিয়ে হ্যাঁ, শুকিয়ে। রডোডেন্ড্রনের রস খাওয়া যায় জানো? ওইগুলো আমরা রাজধানী ছিল। হ্যাঁ, কিন্তু বুঝলেন প্রচুর গাছ হয়ে গেছে, প্রচুর ফুল হয়ে গেছে। এখনো হচ্ছে। হুম, প্রচুর ফুল হয়ে গেছে। পিওনিগুলো দেখো কত পিওনি বসে গেছে, ওগুলোকে নাম ভুলি। কোনগুলো? ওই কোনার দুটো। ও আমিও জানি না। আচ্ছা, জানো এইগুলো পিটুনিয়া? ওই যে কোনায় পপি পপি। পপি, হ্যাঁ। না না, পপি না, পপি হ্যাঁ, এই যে বড় বড় অনেকগুলো তো পপি। কোনগুলো বলো তো? একদম কোনায় চলে যাও। ওই দিকে না? হ্যাঁ, আমি তো, ছোট ছোট আপেল। হ্যাঁ আমি তো এগুলো দেখাই। ও এই গাছের কালারগুলো কি দারুণ লাগছে ফুলের, না দেখো নার্সারি লাগবে। একদম। আমি এখানে একটুখানি এর ডান্সের একটা ভিডিও করে যাব। প্যানজিও প্রচুর হয়েছে। শান্তনুদা থাকলে নামগুলো ফটফট বলতো আর কি, আমাকে বলে কিন্তু মনে রাখতে পারি না। উফ, কি দারুণ লাগছে দেখতে। এইগুলোকে আমরা কলকে ফুল বলতাম। এই যে এগুলোর আলাদা নাম আছে, বাট আমরা ইন্ডিয়া এরকমই বলতাম না, কলকে ফুল। এই যে এগুলোকে, সেটা হোম মার্কেট গেছিলাম না, ওখানে তোর কাগজ ফুল দেখি। হ্যাঁ এই তো আপেলের ফল এসছে, বোগেনভেলিয়া। হ্যাঁ, বাহ, শান্তনুদা এইখানটা বেশ সুন্দর করে দিয়েছে, দেখেছো সৈনিধি? দেখতে পাচ্ছেন? একটা মুখ ঘুরিয়ে আছে। ওই বাই কালার গুলো লাগানো। কি দারুণ না পিটুনিয়াগুলো। এই কার্পেটটাতে এবার করা। হেভি লাগছে। তোমারই বাড়ির সামনেটা এত সুন্দর, কারুর বাড়ির সামনে এত সুন্দর। হ্যাঁ পুরো, হ্যাঁ এখানে এগুলো হয়েছে, এইটা ভরে গেছে। না আবার কুড়ি হয়েছে, বাবা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা শান্তনুদা বলেছে। কত পাথর কিনেছে বলো তো, উফ, বাপরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত পাথর কিনেছে আর কি। মিঠাই স্কুল থেকে চলে এসেছে, আর আমি মায়ের সাথে এখানে বসে কথা বলছিলাম। তো ও এখন আমার চুল নিয়ে পড়েছে ব্রেড করবে বলে। একবার ব্রেড করা হয়ে গেছে, আবার খুলে গেছে। এখন আমার চুলটা তো মানে ছোট, আর তাছাড়া একটু সিল্কি, তো সে কারণে খুলে যাবে। তো এই যে ব্রেড করতে কিন্তু ভালোই পারে মক্কেল, কিন্তু নিজেরটা করতে পারে না। এই যে টাইটও আবার করছে, এখনও চুল মোছেনি, চুলে টাওয়াল। বাহ, সুন্দর করছে কিন্তু। এমনি নর্মাল ব্রেড। আর কি ব্রেড করবো আমি? এই নর্মাল ছাড়া আর কিছু করতে পারি না আমি।
এটা আমি সক্স ব্রেড করে করে ফেলেছি। ওকে 3টে সক্স নিয়ে ব্রেড করতাম। যাকে শিখে তো ছিস। এই যে সুন্দর ব্রেড করেছে, এদিকটাও করে দাও। একটা করলে কি লাভ? এদিকে তাহলে দুটো কাটা লাগিয়ে দেবো। নেড়ে পুরো চুলটা। আরে আছে নিচে, তোর খুলে যাচ্ছে, ছেড়ে দে, খুলে যাচ্ছে। থ্যাংক ইউ। কদিন ধরে খালি রুটি খেয়ে যাচ্ছি, ওই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ডিনারে যদিও আটার পরোটা, আর একটুখানি ময়দা আছে, আটার ভাগটা বেশি। আর ওখানে হচ্ছে আলুর তরকারি, একদম ঝোল ঝোল আলুর তরকারি। আর ওদিকে হচ্ছে পরোটা ভাজা। ফার্স্ট ওয়ানটা বাজে হয়েছে, এইটা হচ্ছে সেকেন্ড ওয়ান। এটা কি? এটা নক হয়ে গেছে তো? না, ত্রিকোণার, আমি যেরকম পারি সেরকম করি, ব্যাস। এটা কারণ নক, ঠিক আছে। প্রপার নক। এখন আমি দুটো বেললাম, তারপরে মিঠাই তো খুব মানে ইয়েতে ফুড টেকে অসাধারণ জিনিসপত্র সব বানায়, ভালো গ্রেড পায়। তো সেই জন্য বললাম তুই তাহলে আমার জন্য, আমাকে প্রচুর ও কমপ্লিমেন্ট দিচ্ছিল যে তুমি একদম পারছো না ত্রিকোণা করতে। ইনসাল্ট। ওই মানে কমপ্লিমেন্টটা খারাপ দিক থেকে আর কি। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তুই তাহলে একটুখানি কর, দেখতেই পাচ্ছ কিরম হচ্ছে। তোমার থেকে ঢের বেশি ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো তো, তাহলে এবার থেকে তুই বেলবি তো। ওই যে শেপ দিচ্ছে দেখো। ঠিকঠাক যেতে হতে হয়, তাহলে কি করবো আমি? আমি লাইফে প্রথম আটার রুটি, এই পরোটা খেলাম। আটার পুরি খেয়েছি, লুচি খেয়েছি নন বেঙ্গলিদের বাড়িতে, বাট এই লাইফে প্রথম আমি আটার পরোটা খেলাম, ভালোই লাগলো। আর মিঠার এই যে আউটপুট, এবং সেটাকে এবার শেপ দিচ্ছে। আরে ওরম করিস না, আটকে যাবে নিচেতে। তৈরি হয়ে গেছে আটার পরোটা আর ঝোল ঝোল আলুর তরকারি, তার সাথে কাঁচা লঙ্কা। এখন আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দে একটু বার বেরোবো, তার কারণ কুইন্স গেট গিয়েছিলাম, বাট আমি যেটা কিনবো বলে গেছি সেটা পাইনি। তো সেই জন্য আবার একটা জায়গায় যাবো, সেটা 8টা অবধি খোলা থাকে। রুজিদার আমি যাবো, মিঠাই এখন করছে পড়াশোনা, মিঠাই যাবে না। আর যদি পাই দেখা যাক পাই কিনা আদৌ।